আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। রান্না বান্না করতে আসলাম। বিসমিল্লাহ। বাইরে খুব সুন্দর ধুম বৃষ্টি বৃষ্টি হইতাছে। এই বৃষ্টি টিনের টিনের ঘরে এত ভালো লাগে। তেল দিয়ে দিচ্ছি। টিনের ঘরে বৃষ্টির শব্দ অনেক ভালো লাগে, কিন্তু ঢাকা শহরে টিনে পামুকই আর শব্দই পামুকই। আর আমাদের তো গ্রাম নাই, কিন্তু আমার নানি বাসা ছোটবেলায় যখন যেতাম তখন টিনেতে বৃষ্টি পড়তো, তখন এই বৃষ্টির শব্দ খুবই ভালো লাগতো। এখানে আছে শুটকি, হলুদ, মরিচ, লবণ আর রসুন। বিসমিল্লাহ। আজকে আমি বেগুন রান্না করবো শুটকি দিয়ে। ওই যে বৃষ্টির পানি ছিটা আইসা না, জানলা লাগাই দিতে হইব। বৃষ্টির পানি ছিটা আমি। আচ্ছা, মশলাটা কষাই, তারপর বাকি অংশটা। বেগুন মশলা কষানো হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিচ্ছি। কড়াইটি বসাই দিচ্ছি, এখন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। সামান্য একটু করলা ভাজি করব ভাইয়ার জন্য, শুধু ওনার ডায়াবেটিস বেড়ে গেছে। কয়েকদিন যাবৎ করলা ভাজি তো পাকাই না আমি, এখন একটু করলা ভাজি করে দিচ্ছি, শুধু উনি খাবে। দেখুন, আমার বেগুন তরকারিটা হয়ে গেছে, যে বেগুন গলে গেছে। আমি আর একটু পানি শুকাবো, পানিটা চচ্চড়া করবো। বেগুনগুলো গলে গেছে, আমি আর একটু শুকাবো। ভাজি সাদা সিধা, কোনো হলুদও ব্যবহার করি নাই, মাছ টাছ কিছুই দিইনি, শুধু করলা, আলু আর পেঁয়াজ। এখনো গলেনি, আর একটু গলবে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। চুলাটাই বন্ধ করে দিই। এটা হচ্ছে চিংড়ি মাছ, এই পাশে আছে বেলে মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ, আর এই যে কড়ার মধ্যে হচ্ছে কি জানি মাগুর মাছ, দেশি মাগুর। হ্যাঁ, আর এটা হচ্ছে রুই মাছ এই পাতেলের মধ্যে। আজকে এই বাজার, গরিবের বাজার। কারণ আল্লাহ তো আমাদের এত বড় লোক বানায় নেই। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে অতটুকুই আল্লাহ আনার ক্ষমতা দিয়েছে। সামর্থ্য অনুযায়ী বাজার করেছি। আর আমাদের ঘরে এত মাছ কেউ খায় না, শুধু আমরা দুজন খাই, তো তাই অল্প স্বল্প করে আনি। আর মাছ বেশি দিন থাকলে ফ্রিজে শুটকি হয়ে যায়, এই কারণে একটু কম কম করেই মাছ আনি, আর খাইও কম। এটি আবার শেষ হইলে আবার আনবো। আগে 1 মাসের মাছের বাজার করতো, এখন আনতে দিই না, এখন কম কম করে আনি, যাতে যে কয়দিন যায়। তারপরও ইনশাল্লাহ এগুলো আমার 15-20 দিন চলে যাবে। দুজন মানুষ খাই, এগুলো 15-20 দিন চলে। চিংড়ি শুধু মেয়ের, চিংড়ি আমরা খেতে পারি না, কারণ আমরা অন্য মাছ খাই, তার জন্য মেয়ে শুধু চিংড়ি খায়। মেয়ের জন্য চিংড়ি, আর যে ইলিশ, বেলে মাছ আর মাগুর মাছ আর রুই মাছ, এগুলো আমরা খাবো। আচ্ছা, কড়াইটি বসাই দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি।
এই যার মানুষে ব্যবহার করে, এই যে তেল দেওয়ার পরে না এখান থেকে তেল টপটপায় পড়তে থাকে। এটা যেখানে রাখুন সেখানে নষ্ট হয়ে যায়। এই কারণে আমি এটা করোনার সময় কিনে আমি ব্যবহার করে, মানে একদিন ব্যবহার করে রেখে দিচ্ছি, বিরক্তকর। এখানে আছে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তেল বেশি গরম হলে ছিটা আসবো। সাথে একটু পানিও দিয়ে দেই, তাহলে তেল ছিটবো না। এখানে আছে হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি। আজকে একটু মোটামুটি একটু গ্যাস আছে, তাই আর কারেন্টের চুলা জ্বালাই নেই। এখন যদি একটু আগে রান্না করতে পারতাম তাহলে ভালো গ্যাসে রান্না করতে পারতাম। এখন একদমই কমে গেছে, তারপরে এটাই রান্না করুন। কারেন্টের চুলা আজকে আর জ্বালাও হয়নি, এটার মধ্যেই রান্না করুন যত দেরি হোক। প্রচুর কারেন্ট বিল আসে। এই বাড়ি হলো ঢাকায়, এই বাড়িতে কারেন্ট বিল প্রচুর আসে। বাড়িতে থাইকা সব দিকটা সুবিধা, কিন্তু কারেন্টের দিকটা অসুবিধা। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই দুন্দুলগুলো ছেড়ে দিব। এটা দিয়ে আমি বেলে মাছ রান্না করব আস্তে আস্তে। হ্যাঁ, মাছ সবজিটি কষাই, পরে মাছ দিয়ে দিব এর উপরে। আজকে বাজার আসছে তো, একসাথে বাজার রান্না বান্না একদম মানে জগা খিচুড়ি হয়ে গেছে। বাজারই গুছামো নাকি রান্নাই করুম। যেদিন আমার বাজার আসে ওদিন আমার অনেক সমস্যা হয়ে যায়। এখন আমি মাছটি দিয়ে দিব, আমার দুন্দুল হয়ে গেছে। বিসমিল্লাহ। পানি দিব না, হতে থাক। একটু পরে ধনিয়া পাতা দিয়ে দিব। কড়াইটি বসাই দিছি, তেল দিয়ে দিছি। এখন এখানে ডালের বড়া বানাবো, পেঁয়াজু বলে বড়া বলে। এখানে আছে মুসুরির ডাল, খেসারির ডাল আর অ্যাঙ্কার ডাল আছে, পুদিনা পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আদা রসুন লবণ দিয়ে মিক্স করেছি। ডালটি বেটে নিয়েছি পাটায়। এখন পেঁয়াজু বানাচ্ছি। আমি সম্পূর্ণ দেখাতে পারিনি, তাই মুখে বলে দিলাম। সম্পূর্ণ দেখাতে গেলে সময় লাগতো অনেক ভিডিও বানাইতে, কারণ আজকে আমার বাজার আসছে তো, আজকে আমি অনেক ব্যস্ত। তারপর নিজের শরীরটাও ভালো না, অসুস্থ। গরম গরম পেঁয়াজ দিয়ে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, তাও আবার বৃষ্টির দিন ভাজা পোড়া দিয়ে ভাত খেতে ভালোই লাগে। কার কাছে কেমন লাগে জানি না। আর আজকে এটা অনেক দিন পর বানালাম। আর মাঝে মাঝে পেঁয়াজু বানিয়ে গরম ভাত দিয়ে খাই, কিন্তু এখন খাওয়া হয় না, কারণ নিষেধ আছে। ডাক্তার বলছে তেলের জিনিস খাবেন না, তাই এখন আগে বন্ধ করে দিয়েছিলাম। এখন আজকে আমার হঠাৎ মনে চাইলো একটু খাই। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি হলে তিতা লাগবে। ঘরেরটা স্বাস্থ্যকর খাবার, বাইরে তো পচা তেল আর সবকিছু ভেজাল থাকে। আমার তরকারিটি হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। ওদিকে রাখো, ওদিকে রাখো। চিংড়ি মাছ ভাজবো। আচ্ছা, রান্নার সময় নেই, মেয়েদের ভাইজা দিতেছি। আর প্রতিদিন তার একরকম খেতে ভালো লাগে না, একসময় ভাজা খাই, একসময় রান্না করে দিই। চিংড়ি মাছ ভেজে দিচ্ছি আর মাথাগুলো ভাজলাম। মাথাগুলা
এমনি চাবায় টাবায় ফেলে দিব। আর মাথা তো মেয়ে খাবে না, ওগুলো আমি খাবো না। আমি এই 4 পিস মাছ ভেজে দিই, 2 বেলা হয়ে যাবে মেয়ের। এই কেকগুলো আমি একটা পেজের থেকে আনছি। এই যে আমার মেয়ে অর্ধেক অর্ধেক করে ভেঙে ভেঙে খেয়েছে। এগুলো পিস পিস করে ওরা বিক্রি করে, আবার আলামও বিক্রি করে, যে যেভাবে নেয়। আমি পিস এনেছি। এই যে দেখুন, এক এক কালারের এক এক কি বলে, মানে এটা হচ্ছে চকলেট কেক, আর এটা বুঝি অরেঞ্জ, আর এটা হচ্ছে ম্যাঙ্গো। এক এক ফ্লেভারের এক একটা আমি অর্ডার করেছি। এই পেজের থেকে যদি আপনারা কেউ খেতে চান তাহলে আনতে পারেন। পেজের নাম হচ্ছে আজান অ্যান্ড সাইফান হেলদি ফুড। আজান সাইফান হেলদি ফুড। আপনারা যদি কারো ভালো লাগে বা খেতে চান আনতে পারেন। একবার খেয়ে দেখুন, হোমমেড তো অনেক ভালো, মজাও হয়, কোনো ভেজাল নেই এখানে, আর দামেও কম আছে, বাজেটে খুব কম আছে। আপনারা অর্ডার দিতে পারেন, অর্ডার দিয়ে দেখবেন, একবার খেয়ে দেখুন কেমন লাগে। আমি আবার পেজের নামটা বলে দিচ্ছি, আজান সাইফান হেলদি ফুড। আমার বাচ্চাদেরকে আমি এনে খাওয়াই, আর যখন আমার আলাম দরকার হয় আলামটাও আনি, আর ওরা পিস করে বিক্রি করে ওইটাও আনি। এই যে এটা এনেছিলাম 2 দিন আগে, আমার বাচ্চা অর্ধেক খেয়েছে, এই যে অর্ধেক ভাঙা। আর এটাও এনেছে আজকে এটা অর্ডার দিয়েছিলাম, এটা দিয়ে গেছে। আচ্ছা, যদি আপনাদের ভালো লাগে কেউ কিনে খাবেন, অর্ডার দিবেন। লোকেশন বলে দিব, লোকেশন যদি আপনারা আমাকে মেসেজ করেন বা কমেন্ট করেন তখন লোকেশন বলে দিব। এই যে চিংড়ি মাছ যে ভেজেছিলাম মেয়ের জন্য, এই যে এখানে আছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা। ভিডিওতে কালো কালো আস্তে আস্তে, কিন্তু না কালো না, লাল লাল করে ভেজেছে। মশলা বেশি হয়েছে তো মশলা পড়ছে, কিন্তু মাছ পড়েনি। আর এই যে আমাদের পেঁয়াজু ভেজেছি। বৃষ্টির দিনে পেঁয়াজু খেতে তো অনেক মজা। এইভাবে বৃষ্টির মধ্যে পেঁয়াজু ভেজে খাবেন, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।